গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে 29 জুন, রবিবার। আজকে একটু বেরোতে হবে স্কুলের কাজেই, তাই কাজকর্মগুলো একটু সকাল সকাল উঠে সেরে নিচ্ছি। রবিবার মানে এমনি কাজকর্ম বেশি থাকে, কিন্তু বেরোতে হলে তো একটু আগেভাগে কাজগুলো সারতেই হবে। সকাল সকাল উঠে যা কাজকর্ম থাকে সেগুলো করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। চা খেয়ে নিলাম। আর রান্না করবো আজকে মাছের মাথাটা দিয়ে লাউয়ের তরকারি, ডাল আর মাছের ঝাল। এই ছিল আজকের রান্না। আর সব রান্নাটা সুন্দরভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারছি না, কারণ ভিডিও করে কাজকর্ম করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর সেই সময় তো আজকে আমার কাছে নেই, তাই একটু একটু করে যেটুকু পেরেছি দেখালাম। আর লাউয়ের তরকারিটাই করলাম, আর ভাতও ওদিকে বসিয়ে দিয়েছি। একপাশে ভাত, আর তারপর লাউয়ের তরকারি হয়ে যাওয়ার পর কুকারে করে একটু ডালও বসিয়ে দিলাম। ডালের মধ্যে 2 টুকরো পেঁপে দিয়ে দিয়েছি, আর এই মাছটা একটু ঝাল করে নেব। ব্যাস এইটুকুই রান্না ছিল আজকে আমার। আর সকালে একটু কাছাকাছিও করেছি, বৃষ্টিও পড়ছে, এই রকম একটা ওয়েদার চলছে। যাই হোক, কিন্তু কাজকর্মগুলো তো সবই করতে হবে। তারপর রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। টিফিনটা বানাইনি, ছেলেকেই বলেছিলাম একটু ম্যাগি করে খেয়ে নিতে। আর এরপর দেখো আমি বালি চলে এসেছি। আজকে তো ট্রেন রবিবার বলে অনেক ক্যান্সেল থাকে ওপর থেকে বালিহাটে, তাই বালি থেকে আমি বাসই ধরলাম। এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। যেতে যেতে একটু তোমাদের সাথে মা গঙ্গা আর ভবতারিণী মায়ের মন্দিরটাও শেয়ার করছি। বাসাতে জোরে যদিও চলছিল না, ওটা আমি স্পিড আসলে এই প্রোগ্রামটা যেটা আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি, একজন স্টুডেন্টকে নিয়ে যেতে হবে। আর যাকে নিয়ে যাওয়ার কথা তার বাবা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েন, নিয়ে যেতে পারছেন না। সেটা আমায় সকালবেলায় জানিয়েছেন, তাই ওকে আমায় নিতে হবে বলে আমায় আবার দমদম অবধি স্কুল যেতে হচ্ছে। না হলে আমার একটা সহজই রুট ছিল, বালিঘাট থেকে আমি যদি বাস ধরতাম একদম ওই গন্তব্যে পৌঁছে যেতাম। কিন্তু মেয়েটিকে নেওয়ার জন্য আমি দমদম অবধি এলাম এবং মেয়েটিকে নিয়ে ওখান থেকে আবার ট্যাক্সি করে চলে গেলাম যেখানে আমার যাওয়ার, মানে এমআরসি কেন্দ্রীয় বিদ্যালয়, ফোর্ট উইলিয়াম। সেখানেই ছিল এই প্রোগ্রামটি। আমরা পৌঁছে গেছি। এবার এখানে নাম এন্ট্রি যা যা ফর্মালিটি আছে সেগুলো করে নিচ্ছি। আর আমাদের এই প্রোগ্রামটা স্টার্ট হওয়ার টাইমিং ছিল 1:30 থেকে। আবার কারো কারো কাছে মেসেজ গেছে 11:30 থেকে। যাই হোক, আমরা 1:30 থেকে এই ভেবেই এসেছিলাম। আর যারা 11:30 থেকে এসছেন তাদের তো কষ্টের শেষ নেই। এই জন্যই বললাম, কারণ প্রোগ্রামটা শুরু হয়েছে প্রায় 3:45 নাগাদ। ব্যবস্থা খুব সুন্দর ছিল, ভালো সব কিছুই ছিল, কিন্তু অতক্ষণ আগে থেকে রবিবারের মতো একটা দিনে মানে বেকার বসে থাকাটা, সময়টা নষ্ট হওয়া, মানে যাদের আমাদের প্রতিদিন বাইরে বেরোতে হয় তাদের কাছে একটু কষ্টেরই ব্যাপারটা। যাই হোক, এখানে এসে পৌঁছলাম। আর স্কুলের ভেতরটা তো ভীষণ সুন্দর, চারিদিকটা। যদিও আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি, এই জন্যেই পারিনি কারণ ভীষণ গরমও ছিল সেদিন। আর একটু পাখার হাওয়াটা কোথায় ঠিকঠাক পাবো এই দেখে আগে গিয়ে আমরা বসেছিলাম ঠিকঠাকভাবে। একদম প্রথম দিকে ছিল কেভি স্টাফদের বসার জায়গা, তারপরের রোতেই আমরা বসেছিলাম। সব কিছুই সুন্দর ছিল, সুন্দর গান নাচ সব কিছু। অতিথি আপ্যায়নের ব্যবস্থাও ভীষণ ভালো ছিল, কিন্তু সেই সকল গান টানগুলো আমি দিতে পারিনি, সবটাই মিউট রাখতে হলো। আর ওদিকে স্কাউটের প্যারেড হচ্ছিল, মানে অতিথিকে অভিবাদন জানানোর জন্য। তারপর ড্রাম বাজিয়ে যেভাবে অভিবাদন করা হয়
সম্মান জানানো হয়, ঠিক সেই রকম সকল ব্যবস্থাই ছিল। এই অনুষ্ঠানে ভারত সরকার নিয়োজিত ক্রীড়ামন্ত্রী, শিক্ষামন্ত্রী এরকম অনেকেই উপস্থিত ছিলেন এবং ওনারা অনেক দূর থেকেই আসছেন, যে কারণে অনেকটা লেট হয়েছিল। আর এইদিকে সাজানো ছিল সবার প্রজেক্ট ওয়ার্কগুলো, সেগুলো দেখেছিলাম, কিন্তু আমি ব্যাগটা আমার সিটে রেখে দিয়েছিলাম, তাই আর ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, সব কিছু ভীষণ ভালো ছিল। এফ ফর এস মানে ফুটবল ফর স্কুল, তার জন্যই ছিল এই প্রোগ্রামটা। এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে ফুটবল, যেই স্কুলে যেরকম স্টুডেন্ট সেই হিসেবে ফুটবল দেওয়া হয়েছে। একটা ফুটবলে 22 জন তো সুন্দরভাবে খেলতে পারবে, সেই রকম ওনারা একটা হিসাব করে মোটামুটি বল প্রোভাইড করেছে প্রত্যেক স্কুলকে, যাদের ইনভাইট করা হয়েছিল। যেমন আমাদের স্কুল পেয়েছে 12টা বল, কোনো স্কুল আবার 5টা, 3টে, এই রকম যেই স্কুলে যেরকম স্টুডেন্ট ওনারা বুঝেছেন সেই বুঝে দিয়েছেন। যাই হোক, বলগুলো পেয়েছে, আর বলগুলো ভীষণ ভালো। তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা। আর এখানে সুন্দরভাবে অতিথিকে অভিবাদন করা হয়েছিল তিলকের মাধ্যমে, ব্যাজ পরিয়ে। সুন্দর গানও ছিল তার সাথে, কিন্তু সেগুলো তো আমায় সব মিউট রাখতে হয়েছে। এখানে যে সকল মন্ত্রীরা উপস্থিত ছিলেন, তাদের খেলা মানে যে শুধুমাত্র দৈহিক উপকারিতা হয় তা তো নয়, খেলা মানে দৈহিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটে। এত অপেক্ষা, সব দিক দিয়েই ওরা পারদর্শী হতে পারে, আসছিলেন, একে অপরের সাথে মিশতে শেখে, শেয়ার করতে পারে, অনেক কিছু ব্যাপারই থাকে হয়ে ওঠে খেলাধুলার মাধ্যমে। মানে আমরা তো তাও 1:30টায় এসে পৌঁছেছি, 1:30টা থেকে। সে যে কোনো প্রোগ্রামেই একটু লেট হয়, কিন্তু 1:30টা 3:45 এটা কমই হয়। এখানে হয়েছিল সেটাই, যে কারণে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। আসলে রবিবার বলেই আরও বেশি ওইটা খারাপ লেগেছে। পুরো দিনটাই বাড়ির বাইরে কেটে গেল। With us, Honorable Minister of State for Education, Government of India, Dr. Sukanto Majumdar has already arrived in our premises. So a hearty welcome to you, sir, on behalf of Kendriya Vidyalaya Sangathan as well as PM Shri Kendriya Vidyalaya Fort William. We are deeply honored to have you here, sir, on this occasion of Football for Schools and initiative of Government of India. Okay, so the chief guest for today, our Honorable Minister of Education, Shri Dharmendra Pradhanji, has arrived. I request the audience to please give a huge round of applause. So we feel extremely proud and privileged to have the Education Minister here in the premises of PM Shri Kendriya Vidyalaya Fort William. Our students are there with the architects.
stalls. আমরা যে প্রোগ্রামটা গিয়েছিলাম সেটার নাম হচ্ছে ফুটবল ফর স্কুল। এই প্রোগ্রামের মাধ্যমে মানে ফুটবল খেলাটার উপর গুরুত্ব দিয়ে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। ফুটবল খেলার প্রয়োজনীয়তা এবং তার জন্য যে মেটেরিয়াল দরকার, মানে বলের প্রয়োজন মেন, সেই বল প্রোভাইড করেছেন ওনারা, ডিস্ট্রিবিউট করেছেন। আসলে স্কুলের স্টুডেন্টের ওপর বেস করে এই ফুটবল দেয়া হয়েছে। আমাদের স্কুল পেয়েছে 12টি বল, মানে ম্যাক্সিমাম 12টাই ছিল। তারপর অনেকে পেয়েছে 5টি, অনেকে 7টা, এইরকমভাবে বল পেয়েছে। যাই হোক, প্রথমে এই প্রোগ্রাম হয় এবং স্টেজে একটি করে বল মন্ত্রীর হাতে করে আমাদেরকে দেয়া হয়, আর তারপরে বাকি বলগুলো প্যাকেট করে দেওয়া হয়েছে। এই ছিল। আর এরপর ওখানকার স্টুডেন্টরা খুব সুন্দর তাদের নৃত্য প্রদর্শন করে এবং সঙ্গীতের মাধ্যমে অভিবাদন জানান অতিথিদেরকে। কিন্তু সেগুলো তো আমায় মিউট রাখতে হয়েছে, সেগুলো তো দেয়া যাবে না। যাই হোক, চারপাশটা ভীষণ সুন্দর। আর স্কুল ক্যাম্পাস তো বলার কথা নেই, দারুণ, ভীষণ, মানে বেশ অনেকখানি জায়গা জুড়ে এই স্কুল ক্যাম্পাসটি। AIFF के अध्यक्ष श्री कल्याण चौबे जी, माननीय सचिव स्कूल शिक्षा एवं साक्षरता विभाग शिक्षा मंत्रालय भारत सरकार श्री संजय कुमार जी, माननीय जॉइंट सेक्रेटरी शिक्षा मंत्रालय भारत सरकार मिस अर्चना शर्मा मैम, and unwavering support to the spirit of holistic and inclusive education. May I now please request Podium to welcome our honorable chief guest Shri Dharmendra Pradhan, the Union Minister of Education, Government of মন্ত্রিসভায় আমার বন্ধুবর, যিনি মিনিস্ট্রি অফ পোর্টস এবং শিপিং ও ওয়াটারওয়েজের ভারপ্রাপ্ত MOS শান্তনু ঠাকুর মহাশয় উপস্থিত, আমাদের এই স্কুল ডিপার্টমেন্টের দায়িত্ব যিনি আধিকারিক সামলাচ্ছেন মাননীয় সঞ্জয় কুমার মহাশয়, এডুকেশন মিনিস্টার, অনারেবল এডুকেশন মিনিস্টার, and the host, Nodal School, PM Shri Kendriya Vidyalaya, Fort William. আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে আছো, তাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো, আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওটা দেখে নিতে পারবে। আমরা প্রোগ্রাম শেষে দেখো বল নিয়ে নিয়েছি আর টিফিনেরও ব্যবস্থা ছিল, সব কিছুই কালেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা কিন্তু বাড়ি ফিরছি,
ট্রেনে করে, কারণ অনেকের মুখেই শুনলাম যে ট্রেনে একদম আজকে ফাঁকা থাকবে। এই সময়ের ট্রেন, এই সময় মানে সন্ধে 6টা, যদিও ট্রেনটা এসেছিল প্রায় 6টা 10-15 না 10-12 দিকে। আমরা ট্রেনে উঠে পড়েছি, সত্যিই ফাঁকা ট্রেন। এবার আমরা যাচ্ছি। আর প্রিন্সেপঘাট স্টেশন, আসলে এই কেন্দ্রীয় বিদ্যালয়টি ফোর্ট উইলিয়ামের একদম প্রিন্সেপঘাটের অপোজিটে। সেখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি। আবার সেই দমদমেই যাব, মেয়েটিকে ওর গার্জিয়ানের হাতে হ্যান্ড ওভার করে দেব, তারপর আমি আবার বাড়ি ফিরবো। আমরা দমদমে নেমে একটু কিছু টিফিন করেছিলাম, চা খেয়েছিলাম, তারপরে মেয়েটিকে পাঠিয়ে দিলাম। আর আমি অপেক্ষা করছি আমার ট্রেনের জন্য। যাই, ভিডিওটা আর বিস্তারিত করার কিছু নেই। আর ওখানে টিফিনে দিয়েছিল একটা লস্যি, একটা খাস্তা, একটা সন্দেশ আর একটা গুড ডে বিস্কুটের প্যাকেট। যাই, তোমরা ভালো থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অথবা চলে আসবো কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো।